প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম গত ক্লাসে। আজকে সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা মুদ্রা বাজার এবং মূলধন বাজার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মুদ্রা বাজারের কার্যাবলী আলোচনা করব। তারপরে মূলধন বাজারটা কি সেটা অলরেডি আলোচনা করেছি। তারপরেও আজকে কিছু আলোচনা করে আমরা মূলধন বাজারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে মুদ্রা এবং মূলধন বাজারের পার্থক্য নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই ক্লাসের সঙ্গেই থাকবে। প্রথমে আসি মুদ্রা বাজারের কার্যগুলি। তো আমরা গত ক্লাসে পড়েছি মুদ্রা বাজার হলো যে বাজার হচ্ছে যেটা স্বল্প মেয়াদি, যে আর্থিক সম্পদগুলো কেনাবেচা হয় যেগুলোর মেয়াদ স্বল্প মেয়াদি অর্থাৎ 1 বছরের কম, সেটাই হচ্ছে মুদ্রা বাজার। তো মুদ্রা বাজার দেশের অর্থনীতিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত ও সুসংহত মুদ্রা বাজার দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমাদের মুদ্রা বাজারে প্রথম কার্যাবলী যদি বলি সেটা হচ্ছে মূলধন সংগ্রহ। আমরা মুদ্রা বাজার বলতে গেলেই আমরা একটা আর্থিক সংশ্লিষ্টতা পাই। তো এখানে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের মূলধন বা মুদ্রা বা সম্পদ, আর্থিক সম্পদ সেটা সংগ্রহ। এখানে কি কি ধরনের সম্পদ পাওয়া যায় আমরা দেখতে পাই যে মুদ্রা বাজারে শেয়ার পাওয়া যায়, তারপর ডিবেঞ্চার পাওয়া যায়, অন্যান্য সিকিউরিটি বিক্রি করে মূলধন গঠন করে এবং গঠন করতে এই ধরনের সিকিউরিটি সমূহ, এই ধরনের আর্থিক সম্পদ সমূহ গঠন করতে সাহায্য করে। তো মূলধন সংগ্রহ হচ্ছে এই জিনিসগুলো নিয়েই তো একটা পর্যায়ে গঠিত হয়, সেটা হচ্ছে মূলধন, শেয়ার, ডিবেঞ্চার এবং সিকিউরিটি সমূহ। এরপরে মুদ্রা বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সহায়তা করা। বাণিজ্যিক ব্যাংক মুদ্রা বাজার থাকার ফলে বাণিজ্যিক ব্যাংক সমূহ তাদের ঋণপত্র ও সিকিউরিটি সমূহ দ্রুত নগদ টাকায় রূপান্তর করতে পারে। অর্থাৎ মুদ্রা বাজারে গিয়ে তাদের যে ঋণপত্রগুলো আছে, তাদের যে সিকিউরিটি সমূহ আছে, সেগুলো তারা দ্রুত নগদ টাকায় রূপান্তর করতে পারে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষে স্বল্প পরিমাণ রিজার্ভ নিয়েও নিরাপদে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে। এতে বাণিজ্যিক ব্যাংকসমূহের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তবে বাণিজ্যিক ব্যাংকসমূহ এক্ষেত্রে অনেকটা লাভবান হয় মুদ্রা বাজার থাকার ফলে। মানে মূলত তাদের লাভটা হয় কিভাবে? তারা কিন্তু তাদের ঋণপত্র এবং সিকিউরিটি সমূহ খুব সহজেই নগদে রূপান্তর করতে পারে মুদ্রা বাজার থেকে। তাই তারা খুব সাবলীলভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম অর্থাৎ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারে। এরপরে আসো পরবর্তী কার্যাবলী নিয়ে, সেটা হচ্ছে শিল্প উন্নয়ন। আচ্ছা, মুদ্রা বাজার যেহেতু আর্থিক একটা সম্পদ, এটা অবশ্যই দেশের শিল্প উন্নয়নে সহায়তা করে। মুদ্রা বাজার শিল্প প্রতিষ্ঠান সমূহকে তাদের চলতি মূলধনের এক বৃহৎ অংশ যোগান দেয়। চলতি মূলধন কি? যেটা আমাদের প্রতিদিন প্রয়োজন হয় যে মূলধনটা, সেটা আমরা দেখতে পাই মুদ্রা বাজার সেটা বিভিন্ন প্রতিষ্ঠানকে যোগান দেয়, মানে টাকাটা তাদের কাছে অ্যাভেলেবেল করে দেয়। সুতরাং মুদ্রা বাজার কিন্তু দেশের শিল্প উন্নয়নে অনেক বড় একটা ভূমিকা পালন করে। এরপর হচ্ছে অর্থ লগ্নির সুবিধা। অর্থ লগ্নির সুবিধাটা জিনিসটা কি দেখো, মুদ্রা বাজার ব্যাংক ও বীমা কোম্পানি সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসমূহের অর্থ বিনিয়োগের সুবিধা প্রদান করে। যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বীমা, তারা কি করে? তাদের অর্থটা বিনিয়োগ করে মুদ্রা বাজারে। এক্ষেত্রে দেখো মুদ্রা বাজার সর্বদা ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র সহ বিভিন্ন স্বল্পমেয়াদী সিকিউরিটি প্রভৃতি ক্রয় বিক্রয় হয়। সুতরাং মুদ্রা বাজার থাকার ফলেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সমূহের পক্ষে লাভজনক ব্যবসা করা সম্ভব হচ্ছে। ঋণের যোগান, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ তাদের কার্যাবলী। ঋণের যোগান মানে ঋণ মানুষের বা প্রতিষ্ঠানের পক্ষে অ্যাভেলেবেল করে দিচ্ছে, সেটা মুদ্রা বাজার। কিভাবে দেখো, স্বল্পমেয়াদী যে ঋণটা দরকার হয় একটা প্রতিষ্ঠানের, সেটা
সেটা যোগান করছে কে? মুদ্রা বাজার। বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মুদ্রা বাজার থেকে স্বল্পমেয়াদী ঋণ সংগ্রহ করছে এবং তাদের প্রতিষ্ঠান সচল রাখতে এই ঋণটা খুবই গুরুত্ব বহন করছে। এরপরে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। দেখো, দেশের অর্থনৈতিক অবস্থার যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে মুদ্রা বাজারে এর প্রতিফলন ঘটে। মুদ্রা বাজার দেশের অর্থনীতির দর্পণ হিসেবে কাজ করে। তো সে কারণে মুদ্রা বাজারের গতিবিধির উপর লক্ষ্য রেখে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ বর্তমানে মুদ্রা বাজারের কি অবস্থা, তাদের অবস্থান কীরকম, দেশের অবস্থান কীরকম, দেশের অর্থনীতির অবস্থান কীরকম, এই দুইটা কম্পেয়ার করে একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কিন্তু যাবতীয় আর্থিক কার্যাবলীর উপরে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক আছে, এরপরে সর্বশেষ পয়েন্ট আমরা যদি বলি, সর্বশেষ কাজটা সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি রোধ। মুদ্রাস্ফীতি রোধ আধুনিককালে আমরা দেখতে পাই, আধুনিককালে ব্যাংক ঋণের অস্বাভাবিক বৃদ্ধি মুদ্রাস্ফীতির অন্যতম কারণ। মানে ব্যাংক প্রচুর ঋণ দিচ্ছে, যে কারণে টাকা কিন্তু বাজারে মানে মার্কেটে টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু পণ্যের পরিমাণ বাড়ছে না, যে কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং টাকার ভ্যালু কমে যাচ্ছে এবং মুদ্রাস্ফীতি হচ্ছে। দেখো, সুতরাং ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে মুদ্রাবাজার দেশের মুদ্রাস্ফীতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া উন্নত মুদ্রাবাজার বৈদেশিক মূলধন আকর্ষণ করে দেশের মূলধনের যোগান বৃদ্ধি করতে পারে। অর্থাৎ একটা মুদ্রাবাজার, একটা হ্যান্ডসাম মুদ্রাবাজার কি করে, বৈদেশিক যে বিভিন্ন বিনিয়োগকারী আছে, বিনিয়োগকারী সংস্থা আছে, তাদের আকর্ষণ করে এবং তাদেরকে ইনভাইট করে যে আমাদের দেশে মুদ্রাবাজারে তোমরা বিনিয়োগ করো। এবং আমাদের দেশে যখন তারা বিনিয়োগ করে তখন কিন্তু দেশের আর্থিক অবস্থা বা দেশের মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় এবং সেটা কিন্তু দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির পরিমাণ কমিয়ে ফেলে। আমাদের মোটামুটি এই যে 7টা পয়েন্ট পড়লাম, এইগুলো লিখলেই মুদ্রাবাজারের কার্যাবলীতে একটা ভালো সুন্দর একটা মার্ক আশা করা যায় পাওয়া। এরপরে মূলধন বাজারে আসি, আমরা মূলধন বাজার নিয়ে আলোচনা করব। মূলধন বাজার, মুদ্রা বাজার এবং মূলধন বাজার নিয়ে আমি প্রথম ক্লাসে খুব সহজে আলোচনা করেছিলাম যে একটা হচ্ছে স্বল্পমেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী হচ্ছে কোনটা? মূলধন বাজার। দেখো, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী অর্থাৎ 1 বছর বা এর বেশি আর্থিক সম্পদসমূহ লেনদেন করা হয়। এই যে আর্থিক সম্পদসমূহ যে লেনদেন করা হয় মোর দ্যান 1 ইয়ার, যে সিকিউরিটি বা ঋণপত্রগুলোর মেয়াদ, সেগুলোকে নিয়েই যে ক্রয় বিক্রয় যে একটা স্থানে করা হয় সেটাই হচ্ছে তোমার মূলধন বাজার বা পুঁজি বাজার। পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহকারী ও সরবরাহকারীরা অংশগ্রহণ করে। অতএব যে আর্থিক বাজারে 1 বছরের বেশি মেয়াদী বন্ড ও ইকুইটি লেনদেন হয় সেই বাজারকেই পুঁজি বাজার বলে। দেখো, সিপি জোন সে একটি সংজ্ঞা দিয়েছেন, সেটা এরকম বলেছে যে বাজারে দীর্ঘমেয়াদী সিকিউরিটি যেমন শেয়ার ও বন্ড ক্রয় বিক্রয় করা হয় তাকে মূলধন বাজার বলে। তো মূলধন বাজার নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা আসি মূলধন বাজারের বৈশিষ্ট্য কি, মূলধন বা পুঁজি বাজারের বৈশিষ্ট্য নিয়ে আমরা আসি। দেখো, মূলধন বাজারে ব্যবহৃত আর্থিক সম্পদসমূহ। মূলধন বাজার সেহেতু অবশ্যই এটা একটা আর্থিক সম্পদ নিয়ে কাজ করে। আমরা যদি প্রথম বৈশিষ্ট্যটা বলি সেটা হচ্ছে এই বাজারে ব্যবহৃত আর্থিক সম্পদসমূহ। প্রথম বৈশিষ্ট্য, দেখো কি কি সম্পদ, আর্থিক সম্পদ এই বাজারে ব্যবহার করা হয়। সাধারণত এখানে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ডিবেঞ্চার, সরকারি বন্ড, কর্পোরেট বন্ড ইত্যাদি আর্থিক সম্পদ মূলধন বাজারে ক্রয় বিক্রয় করা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে দলিল পত্রের ব্যবহারকারী। মূলধন বাজারে যে দলিল পত্রটা কারা ব্যবহার করে সেটা হচ্ছে আর্থিক যে দলিল পত্রসমূহ কারা কারা ব্যবহার করে। কারা করে? সরকার পক্ষ করে, কর্পোরেশন করে, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ করে, বৈদেশিক ঋণ গ্রহীতা পক্ষ করে। এই যে পক্ষসমূহ এরাই হচ্ছে মূলধন বাজারের ব্যবহারকারী বা দলিলপত্রের ব্যবহারকারী এবং এরাই কিন্তু মূলধন বাজারের পক্ষ। এরপর আসো মেয়াদকাল।
মেয়াদ আমরা জানি, মেয়াদ কত, মোর দ্যান 1 ইয়ার, অর্থাৎ দেখো, তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এরা 5 থেকে 10 বছরের হয়। মানে সাধারণত 1 বছরের বেশি মেয়াদি আর্থিক সম্পত্তি মূলধন বাজারে ক্রয় বিক্রয় করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরা 5 থেকে 10 বছরের হয়ে থাকে। এরপর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে লেনদেন সংগঠনের স্থান কোথায় হয় সংগঠিত। আমরা জানি আর্থিক বাজার 2 প্রকার, প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজার। সাধারণত মূলধন বাজারের লেনদেন সমূহ অধিকাংশ সংগঠিত হয় মাধ্যমিক বাজারে। এছাড়া মূলধন বাজারে সংগঠিত লেনদেন সমূহ মাধ্যমিক বাজারের পাশাপাশি খোলা বাজারেও সরাসরি লেনদেন করা হয়। খোলা বাজারে হয় মাধ্যমিক, অধিকাংশই হয় মাধ্যমিক বাজারে। প্রাথমিক বাজারে খুব অল্প পরিমাণে হয়, অধিকাংশ হয় মাধ্যমিক বাজারে। তবে এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে খোলা বাজারেও এর লেনদেন সংগঠিত হয়ে থাকে। তো আমরা মোটামুটি মুদ্রা বাজারের কার্যাবলী আমরা শেষ করলাম। মূলধন বাজার এবং এর বৈশিষ্ট্য আমাদের শেষ। আমরা এর আগে শেষ করেছি মুদ্রা বাজার কি। প্রথমে বলেছি, প্রথম লেকচারে ছিল যে আর্থিক বাজার সম্পর্কে ধারণা দিয়েছি, আর্থিক বাজারের উপাদান সমূহ এবং মুদ্রা বাজারের উপাদান বা হাতিয়ার সমূহ। আজকে আমরা শুরু করলাম কার্যাবলী থেকে, মূলধন বাজারের বৈশিষ্ট্য থেকে। সর্বশেষ যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই দুইটা বাজারের ভিতরে পার্থক্য। আমরা একটা কমন পার্থক্য আমরা পেয়ে গেছি, সংজ্ঞার মাধ্যমেই পেয়ে গেছি। সংজ্ঞাটাকেও পার্থক্য আকারে তোমরা দিতে পারো প্রশ্নে, যদি পরীক্ষায় এরকম আসে যে পার্থক্য, দুইটা জিনিসের আলাদা আলাদা সংজ্ঞা দিয়ে দুইটা পার্থক্য তৈরি করতে পারো। তো সংজ্ঞাটা কি আমরা আরেকবার জেনে নিই। মুদ্রা বাজারের সংজ্ঞাটা কি, সেটা হচ্ছে যে বাজারে স্বল্পমেয়াদী আর্থিক সম্পদসমূহ লেনদেন করা হয়, অর্থাৎ ক্রয় বিক্রয় করা হয়, সেটা হচ্ছে মুদ্রা বাজার। আর যে বাজারে দীর্ঘমেয়াদী সম্পদসমূহ লেনদেন করা হয়, অর্থাৎ ক্রয় বিক্রয় করা হয়, সেটা হচ্ছে মূলধন বাজার বা পুঁজি বাজার। তো এই ধরনের বাজারের উদাহরণ আমরা যদি দেই, উদাহরণ দিয়েও সেটা দুইটা পার্থক্য করতে পারি, মূলধন বাজারের উদাহরণ এবং মুদ্রা বাজারের উদাহরণ। দেখো মুদ্রা বাজারের উদাহরণ কীরকম, সেগুলো হচ্ছে সিকিউরিটিগুলো সাধারণত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংক বিক্রি করে। কিন্তু এই দিকে দেখো যে মূলধন বাজারে তারা কি করে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ মূলধন বাজারের উদাহরণ। মানে দুইটা বাজারের উদাহরণ তো পেয়েছো, বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক কিছু কিছু ক্ষেত্রে, সেটা হচ্ছে মুদ্রা বাজার। আর মূলধন বাজারে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এরা। মেয়াদ আমরা সবাই জানি, মেয়াদটা আসলে অনেকবার বলা হয়েছে। মেয়াদটা হচ্ছে মুদ্রা বাজারের সিকিউরিটি সমূহ সাধারণত 1 বছর বা তার কম, আর মূলধন বাজারের সিকিউরিটি সমূহ 1 বছরের বেশি। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় 5 থেকে 10 বছরের হয়ে থাকে। পরবর্তী পার্থক্য যদি আমরা বলি সেটা হচ্ছে তারল্য। দেখো মুদ্রা বাজারের সিকিউরিটিগুলোর তারল্য বেশি, সেক্ষেত্রে সিকিউরিটিগুলো মূলধন বাজারের সিকিউরিটিগুলোর তারল্য অনেক কম। দুইটা যদি আমরা কম্পেয়ার করি, এরপরে সর্বশেষ যে পয়েন্টটায় আমরা পার্থক্য নিরূপণ করতে পারি সেটা হচ্ছে সিকিউরিটি সমূহ। দেখো এ বাজারে, মুদ্রা বাজারে লেনদেনকৃত সিকিউরিটি সমূহের মধ্যে অন্যতম কিছু সিকিউরিটি আছে, সেটা হচ্ছে ট্রেজারি বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র, অর্থাৎ যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে স্বীকৃতিপত্র দেওয়া হয় সেটা, বাণিজ্যিক পত্র ইত্যাদি উল্লেখযোগ্য। আমরা যদি মূলধন বাজারের সিকিউরিটি সমূহ দেখি, সেটা হচ্ছে তোমার সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদি। তো আমাদের এই 5টার মতো আমরা পার্থক্য আলোচনা করেছি। ছোট প্রশ্নে যদি 2 থেকে 3 মার্কের প্রশ্নে, যে সৃজনশীল প্রশ্নে আসে, সেখানে এই 5টা মোটামুটি দিলে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। তো মূলধন বাজারে আমাদের এই 3টা ডিসকাশন পয়েন্ট আমাদের আজকে 3টা শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে আমরা পুঁজিবাজারের উপাদান সমূহ আছে কিছু, এরপরে বন্ড বাজার, শেয়ার বাজার নিয়ে আলোচনা করব। আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকবা, ভালো থেকো সবাই।